ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এরই মধ্যে ঠিক হয়ে গেছে বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখও। আগামী মঙ্গলবার বিকেল 4টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। রীতি অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হচ্ছে না এবার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারপারসন সোহানা এন হেতিয়ারাচ্ছি। রোববার রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সোহানা এন হেতিয়ারাচ্ছি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইলফলক অর্জন করেছে। এটি শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে, তবে ভবিষ্যতে ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণার খরচের বিবরণী তুলে ধরার পরামর্শ দেন তিনি। এ সময় চেয়ারপারসন আরও বলেন, তরুণ ও নারী ভোটারদের আরও অংশগ্রহণকে নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস। জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়ে দেশের রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতির বার্তা আগেই দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিফলন দেখা যাচ্ছে এবার বাস্তবেই। আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাচ্ছেন তিনি। জানা গেছে রোববার সন্ধ্যা 7টায় জামায়াত আমির ও রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। এর আগে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। এছাড়াও বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে জানান তারেক রহমান। নির্বাচনে পরাজিত জামায়াত এনসিপি জোটের শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমানের আনুষ্ঠানিকভাবে দেখা করতে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার শপথ নিচ্ছে নতুন মন্ত্রিসভা। তবে বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়ের তথ্য বলছে, বিকেল 4টায় মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই দিন সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ইতোমধ্যেই শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি 209টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিনের মাথায় নতুন সরকার গঠনের আগ মুহূর্তে মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের নিয়োগ বাতিল করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এই পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শনিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শনিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের নিয়োগ বাতিল করে সরকার। বিসিএস 82 ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে গিয়েছিলেন। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল। পরে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পান তিনি।
বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই। 17 ফেব্রুয়ারির এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে এই অনুষ্ঠানে মোদীর উপস্থিত থাকা অনেকটাই অনিশ্চিত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি থাকায় নরেন্দ্র মোদীর ঢাকায় আসার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারত সফরে আসছেন ম্যাক্রো এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকেই। তবে মোদী না এলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিনিধিত্ব করতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষা মাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে গিয়েছেন 11 দলীয় ঐক্যজোটের নেতারা। রোববার বেলা 11টা 40 রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছান তারা। এর আগে শনিবার বিকেল 5:30টায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের হয়ে করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষা মাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল। জুবায়ের অভিযোগ করেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা করা হয়েছে। এতে পক্ষপাতদুষ্ট আচরণে আশঙ্কা তৈরি হয়েছে। যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেই সব আসনে পুনর্গণনার আবেদন করা হবে বলেও জানান তিনি। জামালপুর সদরের কাশারুপাড়ায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীর বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটতরাজের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামের বিরুদ্ধে। শনিবার বিকেলে জামালপুর 5 সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনের ভোট গণনার পর কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও বাঁশচড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ফারুক আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। একই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের বাড়িতেও ভাঙচুর করেছে জামায়াতে ইসলামী। নবনির্বাচিত এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি ও পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়া উপজেলায় মোহাম্মদ শাকির নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বিকাশ সাহা ও সোহরাব হোসেন নামের 2 জনকে আটক করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে 10 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নিহতের স্ত্রী রোজিনা ও পরিবারের সদস্যরা জানান, শাকির নিজের মাছের প্রজেক্ট দেখে ফেরার পথে স্থানীয় বাসিন্দা বিকাশ সাহা ও তার কর্মচারী সোহরাব হোসেন সহ আরও 7 জন মিলে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বুরহান উদ্দিন বলেন, উপজেলার 4 নং পালাখাল মডেল ইউনিয়নের দুয়ারি বড় ব্রিজ সংলগ্ন বিকাশ সাহার পোল্ট্রি খামারের পাশে যুবককে পিটিয়ে হাত পা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখে। পরে পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় শাকিরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলা দায়েরের পর 2 জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের 4টি বাড়ি, 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখাল ঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করে 19 জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন। উপজেলার পাটিখাল ঘাটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মিজানুর রহমান কালাম মেম্বারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী পাটিখাল ঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক সাবেক অধ্যক্ষ হারুনুর রশিদের বাড়িতে, তার ভাই মরিচ বুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা হারুনুর রশিদের গরুর খাবারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম ও মেয়ে সাবিনা আহত হয়। একই ইউনিয়নের মুস্তাফা মাস্টার 4 নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ রিপনের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায়। এছাড়া পাটিখাল
পাটিখালঘাটা বাজারের ঔষধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানে হামলা করে। এদিকে পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানালেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে সচেতনতা বৃদ্ধি ও সংরক্ষণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে উদযাপিত হয়েছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন টুয়ার্সের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। শনিবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর ঘাট সংলগ্ন MV আলাস্কা জাহাজে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সময় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সুন্দরবনের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সহ আরও অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নানান বিষয় নিয়ে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান বলেছেন, তার প্রিয় রাজনৈতিক দল বিএনপি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। তিনি বলেন, দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে। শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করায় দলমত নির্বিশেষে ফরিদগঞ্জবাসী, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও তার নির্বাচনী এলাকার নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এ সময় ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ২ আসনে ঘোষিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু। অন্তত ৩০টি ভোট কেন্দ্রে অগ্রিম স্বাক্ষর গ্রহণ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ ও তদন্তের দাবি জানান তিনি। শনিবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবুর সঙ্গে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।